আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি পুকুর সেচ দেওয়ার জন্য। তো আজকে সারারাত এখানেই থাকতে হবে। আর আমরা কীভাবে রাতটা পার করি, তো কে আছি, সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। এবং কী পাক করি, কী খাই, কীভাবে মাছ ধরি, সম্পূর্ণটাই এই ব্লগে পাবেন। তো চলুন দেখাই পুকুরটা। দেখুন, পুকুরে প্রায় পানি শেষের দিকে, মেশিন চলছে। আর এদিকে রান্নার একটা আয়োজন চলছে। তো সবাই মিলে রান্না করে আমরা খাবো। খেতে তারপর নেমে পড়বো পানিতে। তারপর দেখা যাক কীভাবে মাছ ধরি, কী মাছ ধরি। তো আমি কিছুক্ষণ আগে এই পুকুরে নামছিলাম, তো প্রচুর পুঁটি মাছ ভেসে উঠতেছে। তো আর এদিকে রান্নার জন্য প্রস্তুতি চলছে, কতটা রান্না হয়। তো মেশিন এদিকে চোলার কাজ শুরু হয়ে গেছে। চোলা বানানো, আগুন কীভাবে জ্বলবে সেই প্ল্যানটাই চলছে। এরপর আমরা রান্না চুলায় দিয়ে দিলাম। চুলায় দেওয়ার পর রান্না শুরু হয়ে গেল। পরিমা রান্না করছে খিচুড়ি, সবজি খিচুড়ি। আসলে পুরি মাছ তেমন একটা খায় না, তাহলে মাছ দিয়ে খিচুড়ি রান্না করতাম। তো ভাবতেছেন যে একটু মাংস হলে ভালো হতো। হ্যাঁ, এখন রাত বাজে 11টা। এই মুহূর্তে কোনো দোকানপাট কোনো কিছু খুলে যাবে না। ভিতরে আমার মা শুয়ে আছে, একটু অসুস্থ বোধ করতেছে। তো আমরা এভাবেই কাটিয়ে দিলাম সারা রাত। সকাল হলেই রান্না মাছ ধরা শুরু করবো। যাই হোক, আমাদের পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, জানি আপনাদের কেমন লাগবে। অনেক কিছু ভাবতে পারে যে রাত করে থাকার কোনো মানে হয় না। তো না, আসলে ফ্যামিলি বলতে আমার এগুলোই, তাদেরকে নিয়েই থাকি সবসময়। খিচুড়ি প্রায় শেষ, তো পিছনে আমার কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। এদিকে পরি তো হা করেছে আছে, দেখা যাক পরি কি বলে। তো খিচুড়ির পাক শেষ, এখন আমরা খাবার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিছি। তো আমরা সবাই খাবো, এখন প্রস্তুতি নিচ্ছি। খেয়ে দিয়ে তারপর মেশিন চালিয়ে মাছ ধরা শুরু করবো। তো দেখা যাক কি কত খেতে পারে। তো আমরা সবাই একসাথে বসছি, কিন্তু কি বলবো, আসলে এরকম জনমানবহীন একটা জায়গাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আপনাদের বলে বোঝানো যাবে না আসলে কতটা মজা হতে পারে। ধন্যবাদ সবাই।